দেবো যেটা এটার বাচ্চা হারাবে না, কারোর দম থাকলে এসে হারিয়ে দিয়ে যান। আমার বাড়িতে 8 ঘন্টা অব্দি রেজাল্ট দিয়েছে। করছি যে কারোর কাছে এরকম লেভেলের পায়রা নেই। বাজি দিতে লাগবে, মনে হচ্ছে পাশের বাড়ি থাকতে কিছু বাজাচ্ছে। আজ সকালে উড়িয়েছি আমি, রাত্রেবেলায় পায়রা নিয়েছি। রেজাল্ট 6 ঘন্টা উড়ানো আছে। এই বাচ্চাগুলো মোটামুটি 5-6 ঘন্টা উড়ে 3টে তাল গাছ হাইট হয়ে যাবে, এরকম বড় সড়ক। 5.5 ঘন্টার মধ্যে রেজাল্ট, এবং তার সঙ্গে সড়কে বাজি প্রচন্ড খেল সাউন্ডের জিনে মোটামুটি 6 ঘন্টা মতো উড়ে গেছিল। ওটা দেখলে দাঁড়িয়ে থাকা স্টাইলটাই দেখতে পারেন, একদম ফুল টাইট চিলের মতো ওড়ানো, একদম স্লো ওঠানো মারবে। প্রচন্ড বাজির পায়রা, 4.5 ঘন্টার উপরে উড়ানো। আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে। আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারি। হ্যাঁ গো, আমি এক পায়রাবাজ, সেরকমই পায়রাবাজ। আজকে দেশি পায়রার বাদশা অর্থাৎ বাদশা ভাইয়ের বাড়িতে চলে এসেছি আমরা। আজকে আমরা এমন এক ভিডিও নিয়ে এসেছি যেখানে সেল পারপাস। বাদশা ভাই তার নিজের বাড়ির পায়রা অবশ্যই আছে, তার সঙ্গে সঙ্গে বাদশা ভাই কিছু কালেকশন আছে, তাই তো, এবং যা গ্যারেন্টি আছে, এবং বাদশা ভাই পুরো একদম গ্যারেন্টি সহকারে যেসব কালেকশন আছে সেগুলোও আজকে মানে সেল দেবে। যাই হোক, মানে বাদশা ভাইকে আমরা একভাবে বাদশা, দেশি পায়রার বাদশা, যার কাছে বিভিন্ন রকম আপনারা দেশি পায়রা পেতে পারেন এবং একদম গ্যারেন্টি সহকারে পেতে পারেন, পুরো ভরসামান পেতে পারেন। যাই হোক, আমার প্রত্যেকটা ভিডিওতে একটা করে প্রশ্ন থাকে। এই ভিডিওতে প্রশ্ন, বাদশা একটা সিনেমা আছে, তাই তো, শাহরুখ খানের, সেটা সবাই জানে, গোটা ভারতবর্ষে জানে। যেহেতু সেই বাদশা সিনেমার লেখককে বা কাহিনীকারকে অবশ্যই আপনারা কোন জেলার উত্তর দিচ্ছেন, নিজের নাম ও জেলার নাম অবশ্যই উল্লেখ করবেন। জায়গায় এসে পৌঁছেছে যেখানে বাদশা ভাই অনেক পায়রা, মানে কিছু দেশি পায়রা গ্যারেন্টি, যার কাছে ভরসা করা যায়, সেরকম কালেকশন আছে। তার জন্য আজকে আমাদের সেরকম কিছু পায়রার আমরা কালেকশনের পায়রা দেখবো আমরা। যাক বাদশা ভাই, একটু পরিচয়টা বল। পায়রা দুটো আমার ঘরের পায়রা, একদম জাক পায়রা, বিজার পায়রা, ঠিক আছে। নতুন একদম জোড়া লাগিয়েছি পায়রাটা। তো মাঝিটা একদম নিচে থেকে খেল আছে, একদম নিচে থেকে। কেউ যদি পায়রার খেলগুলো দেখতে চাই তো অবশ্যই দেখে দেওয়া যাবে। নটটা একটু পাতলা খেল আছে, কিন্তু মাঝিটা একদম নিচে থেকে মানে প্রচন্ড খেল আছে। এবং এই যে মোটামুটি এই পায়রাগুলো মোটামুটি প্রচন্ড খেলা আছে, বললাম প্রচন্ড খেলা আছে, প্লাস উড়ানো অনেক। 5.5 ঘন্টার উপর রেজাল্ট আছে। জাক পায়রা একটা দুর্দান্ত রঙের পায়রা, এবং এই পায়রা মোটামুটি দেশি পায়রার মধ্যে আমরা দেখতে পাই ম্যাক্সিমাম মোটামুটি 5.5 ঘন্টার উপরে রেজাল্ট আছে। 5.5 ঘন্টার মধ্যে রেজাল্ট, এবং তার সঙ্গে কেমন সড়কে বাজি খেল, একদম ফুল সড়কে বাজি, প্রচন্ড খেল সাউন্ডের খেল, হেভি খেল একদম। যারা পায়রা চেনে, পায়রা দেখেই বলে দেবে যে হ্যাঁ কি পায়রা, ঠিক আছে। একটা জিজ্ঞাসাই করতে হবে না যে হ্যাঁ এই পায়রাটা খেলবে কি উড়বে। আমি যদি কারোর কাছে যাই না, তো কারোর বাড়িতে জিজ্ঞাসা করবো না যে পায়রা কোনটা, আমি হাতে লেটা বলে দেবো যে পায়রাটা কেমন হবে। এই জাক পায়রা অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া যায়, কিন্তু বাদশা ভাইয়ের কাছে আমরা সরাসরি এরকম জাক পায়রা আমরা দেখে চলেছি। যা পাউডারি রং, পাউডার রং, এটা দুর্দান্ত একটা প্রচন্ড বাজির পায়রা, মানে ওটা অ্যাকচুয়ালি মানে ফাটিয়ে দেবে এরকম একটা বাজির পায়রা, ঠিক আছে। মানে একদম নিচে বাজি, তাই তো, একদম নিচে বাজি, এখনো পুরোপুরি নিচে বাজে আসেনি। মোটামুটি এখনো ফার্স্ট অ্যাডাল্ট, মানে এ প্রথম ডিম বাচ্চা করবে এরকম একটা বয়সের পায়রা এটা, ঠিক আছে। মানে বাজি এখন প্রচন্ড পরিমাণে হয়ে গেছে, যে পুরোপুরি মাটির লেভেলের নিচে বাজি একদম, সে বাজিটা আসেনি। একবার ধরেন ডিম বাচ্চা করলে বাজিটা চলে আসবে। একটা দেশের মধ্যে এক ধরনের পাউডারটা ব্রিড, যেটা আমরা নিচে বাজি দেখতে পাই, একদম প্রচন্ড নিচে বাজি, তাই তো। হ্যাঁ, প্রচন্ড নিচে। মোটামুটি রেজাল্ট কতক্ষণ বললো বাদশা ভাই? 4.5 ঘন্টার উপরে উড়ানো আছে, তারপরে আর উড়াইনি পায়রা। উড়ানো আছে বাড়ির পায়রা, এটা বাড়ির পায়রা 4.5 ঘন্টার উপরে উড়ানো আছে। মা বাবা একদম মানে বাজি কেউ দেখে যেতে পারে, মা বাবার। ও আচ্ছা 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 আচ্ছা, যাক খুব সুন্দর লাগলো। আমরা এটা একদম সম্পূর্ণ নিজের বাড়ি পায়রা। হ্যাঁ, একদম বাড়ির। আচ্ছা, এই দুটো পায়রার আমরা লোকাল রং কি রং বলি? হ্যাঁ, এই দুটো আমরা মুস্কি বলি, মুস্কি পায়রা বলি, মুস্কি পায়রা, তাই তো। হ্যাঁ, মানে নটটার প্রশংসা আমি কি করবো, আমার বাড়িতে গোনা চোনার মধ্যে কয়েকটার মধ্যে এই নটটা পড়ে, মানে গোনা চোনার মধ্যে নটটা পড়ে যে কয়েকটা, ঠিক আছে। মাদিটা মোটামুটি ধরেন 4 ঘন্টা খানিক উড়ানো আছে, নটটা মোটামুটি 6 ঘন্টা উড়ে যাবে। আর বাজি আশা করছি যে কারোর কাছে এরকম লেভেলের পায়রা নেই বাজির, এত লেভেলের বাজি, বিশাল বড় বড় সড়ক। ওখানে কেউ যদি দেখে অ্যাকচুয়ালি ফিদা হয়ে যাবে আর কি, বুঝলেন। গোনার জন্য কয়েকটা এরকম পায়রা হয়। আমাকে একজন নদীয়ার শান্তিপুরের দিক থেকে একজন ফোন করেছিল, এবং সে জানতে চাইছিল সড়কে বাজি পায়রা কোথায় পাওয়া যায়। যেহেতু আমাদের এই মুর্শিদাবাদে ফেমাস সড়কে বাজি বা দেশি পায়রা বা মুর্শিদাবাদী পায়রা, অবশ্যই এই পায়রাগুলি হাওড়া বলি বা অন্যান্য যে কোনো জায়গায় আমাদের এই মুর্শিদাবাদী পায়রার চাহিদা অনেকে আস্তে আস্তে বেড়েই চলেছে। এবং যতই মানুষ টেডি, ম্যাট্রাস বা যে কোনো জাতির পশুক, আসলে দেশি পায়রার মধ্যে একটা আলাদা গুণ আমরা দেখতে পাই। অবশ্যই এর কিছু আমরা যার জন্য আমরা সবাই চয়েস করি। যাই হোক, মোটামুটি রেজাল্ট কতক্ষণ বললে বাদশা ভাইয়ের? মোটামুটি নট 6 ঘন্টা উড়ে যাবে।
নট 6 ঘন্টা উড়ে যাবে। বললাম তো গোনাচোনার মধ্যে কয়েকটা মানে পায়রা পড়ে, ঠিক আছে, যখনই বাজি দিতে লাগবে মনে হবে যে পাশের বাড়ি থেকে কিছু বাজাচ্ছে, এরকম একটা সাউন্ড। আর খেলার কোয়ালিটি আলাদা, এরকম কম বেশি পায়রা দেখা যায় না বাজি, মানে গোনাচোনার মধ্যে আর কি পড়ে, এরকম একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দুটো পায়রা একটু পরিচয় বাচ্চা ভাই। কেউ যদি আমার বাড়ি এসেছে ভিডিও থেকে, তো ওই পায়রাগুলো আমার বাড়িতে দেখে গেছে, ব্রিডার হিসাবে ছিল পায়রা দুটো, ঠিক আছে। তো নটটার আপনার নিয়ে একটু হাইট নিয়ে মোটামুটি হয়তো 10 ফিট হাইট থেকে নটটা বাজি দিতে লাগবে, ঠিক আছে। নটটা সামনের সিজনে মোটামুটি 6 ঘন্টা মতো উড়েছিল আমার বাড়িতেই, 6 ঘন্টা 10-15 মিনিটের মতো হয়ে যাবে, ঠিক আছে। আর মাদিটা রিসেন্ট এই সিজনেরই মাদি আমার এটা ধরা ছিল, কিন্তু আমি রেজাল্ট করেছি পায়রাটার, ঠিক আছে। মাদিটারও মোটামুটি 5.5-এর উপর রেজাল্ট আছে, পাতলা বাজি কিন্তু মাদিটা হেভি লেভেলের। উড়ন যদি দেখেন তো মনে হবে একদম সেই পাতলা পাতলা ডানা ফেলা, মানে একদম চিলের মতো ডানা ফেলা পায়রা দুটোর, একদম সেরকম ভাবে ম্যাচিং একটা সেট বানিয়ে পাতলা ডানা চিলের মতো ওড়ানো, একদম স্লো ডানা মারবে পায়রা। কেউ নিয়ে গেলে আর কি মানে দ্বিতীয়বার কল করতে হবে না যে পায়রা কেমন, ঠিক আছে, সে যেই নিয়ে যাক না, মানে গ্যারান্টি থাকবে তো বাচ্চা? হ্যাঁ একদম ফুল গ্যারান্টি, ফুল, না হলে টাকা ব্যাক, পায়রা নেবো না, এরকম একটা কথা। একটা পায়রা শুধু বিক্রি নয়, তার সঙ্গে নিজের ভরসাটাকে দেওয়া, বা নিজের ভরসাটাকে অবশ্যই, এবং বাচ্চা ভাই যে এরকম কথা বললো একদম গ্যারেন্টি দিচ্ছে, মানে তার মধ্যে এতটাই কনফিডেন্স আছে যে পায়রাগুলো ভালো হবে, সে নিজের বাড়িতে উড়িয়েছে অবশ্যই। এবং এরকম একটা দুর্দান্ত কথা যেহেতু বললো বাচ্চা ভাইকে, তো আপনারা নিশ্চিত এরকম বাচ্চা ভাইয়ের কাছে অবশ্যই ভরসা করবো। অনেকজন ভরসা করেছে এবং ফিডব্যাকও খুব ভালো দিয়েছে। আজ পর্যন্ত কেউ তো এখন অব্দি খারাপ পেয়েছো বাচ্চা ভাই? না কেউ কাছে পাইনি। অ্যাকচুয়ালি কি জানো তো, আমি বলি, আমি যদি ইচ্ছা করতাম যে মানুষকে ঠগিয়ে টাকা ইনকাম করে নিতাম এই পায়রার মাধ্যমে, অনেক পায়রা বিক্রি করতে পারতাম। ভিডিওতে যারা দেখে আমাকে ফোন করে তারা বলে যে ঠিক আছে ভাই পায়রা নিলাম না, কিন্তু তোমার সাথে কথা বলে ভালো লাগলো। কেন দাদা, আমি চাই না পায়রার মাধ্যমে আমি কার কাছে কখনো গালি খাই, বুঝলেন দাদা। এই জিনিসটা হচ্ছে শখের জিনিস, বুঝলেন দাদা। অনেকজন দেখবেন যে চুরি চামারি করে, বা আমারও কিছু পায়রার সম্বন্ধে টাকা মারা গেছে, বুঝলেন। অবশ্যই আপনিও জানেন এটা, যে কিছু টাকা মারা গেল এই পায়রার সম্পর্কে। কিন্তু আমি চাইলে দাদা এই অনেক রকম এই পায়রা বিক্রি করে, খারাপ পায়রা বিক্রি করে অনেক টাকা ইনকাম করে নিতে পারতাম। অনেকজন বলে যে দাদা এই টাকাতে, হয়তো দামটা বলছি না আমি যে এই টাকাতে জোড়া হবে না, আমি ডাইরেক্ট বলি যে দাদা আমার কাছে হবে না, কারণ আমার ভালো পায়রা ভালো মূল্য আছে দাদা। এটা ধরেন পচা মাছ না, মানে লাস্টে চলে গেলাম যে মাছটা পচে যাচ্ছে, জিনিসটা দিয়ে দিলাম, পায়রা জিনিস দাদা, বুঝলেন। হয়তো 20টা আছে, 20টার জায়গায় 2-1টা হারিয়ে গেল, ঠিক আছে, কিন্তু 20টাই থাকবে আমার, ঠিক আছে। এই খারাপ জিনিসটা যে আমি অল্প দামে দিতে পারবো, অ্যাকচুয়ালি একটা ভালো জিনিসের ভালো সবসময় মূল্য আছে আমার কাছ থেকে, ঠিক আছে। অনেকজন বলে যে গিরিবাজ পায়রার একটা মূল্য আছে, আমি বলি গিরিবাজ পায়রা সব থেকে মূল্য হওয়া উচিত। কেন? উড়ার সঙ্গে সঙ্গে তার আবার বাজিও থাকে, ঠিক আছে, আর অন্য কোনো পায়রার মধ্যে নেই। যা খুব সুন্দর লাগলো একটা বক্তব্য, এক দুর্দান্ত পায়রার কথা শুনে। যাক, নটটা আপনার বাড়ির নট, আর মাদিটা আমার একটা বন্ধুর কাছ থেকে কালেকশন করা আছে, ঠিক আছে। মানে নটটার সঙ্গে জোড়া লাগাতে পারছিলাম না বলে বন্ধুদের কাছ থেকে মাদিটা নিয়ে আসা আমার, ঠিক আছে। তো আপনার হাই লেভেলের পায়রা একদম, নটটা তো নিচে থেকে বাজি ধরে নেবে, প্রত্যেকটা একদম সড়কে, ফুল লেভেলের সড়কে। কেউ পায়রা দেখলে দাঁড়িয়ে থাকা স্টাইলটাই দেখতে পারে না, একদম ফুল ট্যাডি। আর উঠতে গেলে চোখে দেখানো যাবে না, বুঝলেন দাদা। একদম 5-এর উপরে রেজাল্ট আছে, মানে ভাবতে হবে না। কেউ যদি আমার কথায় বিশ্বাস না করেন, ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমি বলবো যে আমাকে না ফোন করাটা সব থেকে উত্তম হবে। আমাকে বিশ্বাস করে আমাকে ফোন করবেন সব সময়, আমি যেটা বলি সেটা সত্য বলি, ঠিক আছে। সম্পূর্ণ পাউডার না, একটু সাদা রঙের মধ্যে, একদম ভয়ঙ্কর লেভেলের পাউডার দাদা। এই মানে এগুলো সচরাচর দেখাই যায় না, অরিজিনাল মাল তো নেই, ডুপ্লিকেটের দুনিয়া দাদা এখন, বুঝতে পারছেন। হ্যাঁ, দেখেন বাচ্চা দুটো, দেখেন বাচ্চা এরা, হ্যাঁ একদম বাচ্চা। বাহ, দুর্দান্ত, দুটো একদম সেম। মানে এরকম পায়রা মানে রাখলে দানা বেঁধে রাখতে হয় দাদা আমার কাছে, বুঝলেন। ও খালি পাউডার বাজির জন্য না, এগুলো বুঝতে পারলেন, ওড়ার জন্য। কেউ যদি ইউজ করতে চায় ওড়ার জন্য রেডি একদম, বুঝলেন, উড়ানো যাবে। এগুলো আমার কাছে ওই বাজির জন্য খালি থাকে না, আমার কাছে বাজি দিতে হবে প্লাস উঠতে হবে, না হলে আমার বাড়িতে কোনো খাবার নেই পায়রাকে, একটাই কথা আমার। আরেকটা জিনিস বাচ্চা ভাই, আমি শুনেছি দেশি পায়রা কি মানে কেটে যায়, এটা মানে অনেকটা কি মানে একটু দেশি পায়রাকে ফালতু কথা, এটা আমি বিশ্বাস করছি না। তো আমার বাড়ির বাচ্চা আমি উড়াবো 0 পর থেকে, ঠিক আছে। কেউ বলে রেগুলার এসে আমার বাড়িতে উড়িয়ে হারিয়ে দেখে যাক, আমি যেটা নিজের ইচ্ছাতে জোর লাগিয়ে দেবো, যেটা এটার বাচ্চা হারাবে না। কারোর দম থাকলে এসে হারিয়ে দিয়ে যাক। ও যে পায়রার সঙ্গে বললো, ট্যাডি বলেন, মালবাই বলেন, বা আপনার ওই ম্যাট্রাস বলেন, এগুলোর যত বড় বড় ইন্ডিয়া দেবে, হয়তো তাদের থেকে বেশি রেজাল্ট করতে পারছে না, ঠিক আছে, কিন্তু উড়িয়ে ওদের সঙ্গে হারাতে পারবে না, এটা আমি গ্যারান্টি লিখে দিতে পারবো যে আমার বাড়ির বাচ্চা হারাতে পারবে না। মুশকিল আছে, বহুত মুশকিল আছে হারাতে। হারাবে না কেন? মেঘে যদি কোনো ঝড় বা মেঘ চলে এলো না, সেতে যদি ভরে ফেলে দেয় দূরের দিকে, হয়তো সেই কারণে হারাতে পারে, ঠিক আছে। নাহলে যদি বেঁচে থাকে তবে রিটার্ন আছে, এটা আমি বলে রাখি। হ্যাঁ একদম লিখে দেবো খাতাতে, আমার বাড়ির বাচ্চা এরকম হবে। যাক, দুর্দান্ত লাগলো। বাচ্চা ভাইকে আমরা এমনি দেশি পায়রার বাচ্চা বলি না, তাই শুধু পোষে না, অনেক একটু বুদ্ধি খাটিয়ে পোষে এবং অনেক
সচেতন পায়রাবাজ বাচ্চা ভাই। এদের রেজাল্ট কত আছে? এদের রেজাল্ট এখনো ওড়াইনি, এখনো একদিন মানে আমার টিনের উপরে উঠাইনি এরকম ব্যাপার, আমি ডানা বেঁধে রেখেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ একদম বাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন দুটোই নর, 5 ফিট উপর থেকে বাজিতে লাগবে, তো বাজে ফুল সাউন্ড একদম। সড়ক যদি দেখতে হয় তো এদের মধ্যে দেখে নেবেন যে কি সড়ক বলে, বুঝলেন? রেজাল্টটা যেরকম, উড়নো তেরকম, বাজিও তেরকম, মানে মানে অ্যাকচুয়ালি সব কিছু গুণ এদের মধ্যে আছে, কিন্তু দুটোই নর। কারো যদি দরকার হয় তো দুটো নর নিতে পারে, হয়তো কেউ যদি বলে যে একটা একটা করে নেবো তাও নিতে পারে। আচ্ছা, মানে সিঙ্গেল করে কেউ নিতে পারে? হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, মোটামুটি রেজাল্ট 6 ঘন্টা উড়ানো আছে, কোনো ব্যাপার নেই। কেউ যদি বলে দেখতে চাই, টাকা মেরে রাখবে, গরমকালে এসে দেখিয়ে দেবো সিঙ্গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি উড়ন দেখতে পায় তো গরমে দেখাবে, তাই তো? হ্যাঁ, টাকা মেরে রাখতে হবে, গরমকালে দেখিয়ে দেবো আমি। আর শীতকালে মানে আমার কাছে পায়রার কোনো উড়ন নেই। আচ্ছা আচ্ছা, কেউ যদি বলে আমাকে 5,000 জায়গায় 10,000 টাকা জোড়া দেবো, তবু আমি শীতকালে একটা পায়রা উড়াও দেখাবো না। মানে শীতকালে একদম পায়রাকে আমি মানে অ্যাকচুয়ালি মুরগির মতো করে রাখি, উঠতে হবে না। ও বাড়িতে এরকম পড়ে থাকে আমার শীতকালে, আমি শীতকালে খালি খেতে দিই। আর গরমকালে হলে যতক্ষণ না উঠছে ততক্ষণ না তার বাড়িতে খাবার নেই, এইটাই আমার একটা কথা। মানে শীতকালে গিরিবাজে রেস্ট ফেলছে, মানে রেস্টে থাকে? আমি একদম পুরো রেস্ট দিই। না ঠিক আছে, পায়রা তো সারা বছর হয়ে যায় বা বাজের জন্য বিভিন্ন করে রেস্ট রাখতে হয়, তার পরবর্তী আমরা জোড়া দেখবো। জিরো পরের বাচ্চা, আমার বাড়ির বাচ্চা একদম। দেখেন বাচ্চাগুলোর খালি কোয়ালিটি আর সাইজটা দেখে নেবেন যে কি লেভেলের বাচ্চা। এই বাচ্চাগুলো মোটামুটি 5-6 ঘন্টা উড়ে যাবে আরামসে, আর কেটে যাওয়ার কোনো ভয় নেই। কেটে যাওয়ার কোনো ভয় নাই? কোনো ভয় নেই, কাউ টেনশন নিতে হবে না যেগুলো কেটে যাবে। গিরিবাজ আমি মনে করি কারো 4 ঘন্টার উপরে রেজাল্ট করলে সন্তুষ্ট। একটা খেল মারবে, আকাশে ঢুকে উড়বে, এর চেয়ে দুর্দান্ত আর পায়রা কি হতে পারে? আমি মনে করি বিশাল একটা। অনেকজন বলে দাদা যে এখন মোটামুটি 4 ঘন্টা পায়রা মানে অনেক রেয়ার, উঠছে না। আমি বলি যে পায়রা সবার কাছে উঠবে, কম বেশি যার কাছে আছে ভালো বংশটা, ব্লাড লাইনটা যদি সঠিক থাকে তো সবার বাড়িতে পায়রা উঠবে। পায়রাকে পায়রার মতো করে ভালোবাসতে হবে। পায়রাও কথা বলে, পায়রাও কথা বলে, তার সঙ্গে মানে একটু অন্তরঙ্গে কথা বলতে হবে, একদম মুখের না হলে কিন্তু ভাব দেখে কথা। অ্যাকচুয়ালি একটা কথা ভাবেন, একটা বাচ্চা শিশুর যে ডাক্তারগুলো হয় না, ঠিক আছে, একটা শিশুর কি যে অনেক কিছু দেখবেন প্রবলেম হয়, সে ডাক্তারটা দেখে কি করে বোঝে, তার মা দেখে তাকে কি করে বোঝে, এটা ভাবতে হবে। সেরকম একটা পায়রা যদি কোনো অসুস্থ বোধ হয় বা কিছু হয় না, সেটা একটা পায়রাবাজকে বুঝতে হবে। একদম পারফেক্ট, দুর্দান্ত কথা। এইটা বুঝতে হবে যে সে কি বলতে চাইছে, সে উঠছে না কেন। অনেক কারণ হয়, ডানাতে পানি জমে যায়, বুকের মধ্যে পানি জমে যায়, এগুলো উঠছে না, এগুলো বের কেমন করে করতে হয়, এটা একটা জানার ব্যাপার আছে, বুঝলেন দাদা? এগুলো সবাই জানে না, বুঝতে পারলেন? পায়রা পানি জমে যাচ্ছে, তো ভালো পায়রা উঠছিল, হঠাৎ করে দেখবেন যে অনেকজনের পায়রা 5-6 ঘন্টা পার করে দিয়েছে, ওভার করে দিয়েছে পায়রা, বুঝতে পারলেন? সে নামতে পারলো না, না হলে পায়রা আপনার রেজাল্ট করলো, পায়রা তারপরে উঠছেই না, ঠিক আছে, ওই কারণগুলো। পায়রা বুকে পানি জমে। আমি প্রথমে বলেছিলাম বাদশা ভাই এমন এক পায়রাবাজ যেটা অনেক বিবেচনা করে, পায়রাকে পোষে, শুধু পোষা নয়, অনেক ভাবা চিন্তা করে পোষে, অনেক রিসার্চ করে। এক কথায় দেশি পায়রার উপরেই যাই হোক, বিশেষ বৈশিষ্ট্য আমাকে দুর্দান্ত লাগে। তুমি যা রাখো অনেকটা দুটা কালার সেম থাকে, এটা একটা বাড়িতে যদি সেরকম পায়রা থাকে বাড়িটাই মানিয়ে যায় একদম। আমার বাড়িতে পুরো ব্রিডার গুলো যদি দেখেন, প্রত্যেকটা আমার ম্যাচিং জোর করে ব্রিডার, আমি বাচ্চাগুলো বের করি ওরকম ভাবেই। আমি অনেক পরিশ্রম করি দাদা পায়রার পিছনে। কেউ যদি এসে আমার সারাদিন একসঙ্গে আমার বাড়িতে থাকে, সে বুঝতে পেরে যাবে যে আমি পায়রার ব্যাপারে কতটা খাটি। আমি বাড়ির কোন রকম কাজ করি না পায়রার জন্য। কেউ যদি একদিন আসে তো বলতে পারবে। অ্যাকচুয়ালি সবসময় পায়রার পিছনে, যতক্ষণ আমি টাইম বেশি বেশিরভাগ শরীরের থেকে পায়রার উপরে টাইম দিই বেশি। এই দুটো বাচ্চা, তাই তো? হ্যাঁ বাচ্চা। এর মা বাবা কত রেজাল্ট করেছে মোটামুটি? দাদা এর মা বাবাকে হয়তো সারা জীবনও সেল করবো না আমি, 6 ঘন্টার আপের রেজাল্ট আছে, ঠিক আছে। আর উড়াই না আমি, একদম বন্ধ করে দিয়েছি, ব্রিডিং পেয়ার, ঠিক আছে। তো এদের বাচ্চা কেউ নিয়ে গিয়ে একবার চেক করতে পারে যে কেমন জিনিস, হয়তো ভালো নাও তো হতে পারে, একবার চেক করে দেখবে, বুঝলেন, যে কেমন জিনিস আমার। আচ্ছা, সমস্ত যা পায়রা দেখুন সবই তো সেল আছে? হ্যাঁ হ্যাঁ একদম সেল। আমার যত রুমে যত টোটালে পায়রা আছে, যে যেটা নেবে পছন্দ করে, হয়তো কেউ এসে দেখে নিয়ে যাবেন, অসুবিধা নেই। কিন্তু এখন আমার রুমের মধ্যে পায়রা ভরানো আছে, অনেকজন ফোন করছেন যে দাদা দেখিয়ে দেবেন। এইটা আমি বলে রাখছি, গরমকালে যা দেখিয়ে দেওয়ার কথা, গরমের আগে কেউ আমাকে বলবেন না যে দেখিয়ে দেবেন, ঠিক আছে। আমি বলতে পারছি মানে দেখাতে পারছি না আর কি, ঠিক আছে। আমার বাড়ির পরিস্থিতিও অনেক খারাপ, মানে শীতকালে পায়রা ওড়ানো যাবে না, একদম ঝোপের মধ্যে বাড়ি। অনেকজন এসেছেন, দেখেছেন আমার বাড়িতে অনেক বাজে পায়রা ধরে নিয়ে পালিয়ে যায় নিচে থেকে, ঠিক আছে। তো যা হবে গরম থেকে দেখে নেবেন, গরমে সব বাচ্চা পায়রা উড়িয়ে দেখিয়ে দিব। ধাড়ি পায়রা আমি গরমে ধরেন খুব কম ওড়াই। আর এবার টুর্নামেন্ট খেলা আছে আমাদের গরমকালে, তো টুর্নামেন্টের জন্য অনেক পায়রা রেডি করব। তো টুর্নামেন্টের পরে যদি হয়তো খেলবো, হয়তো ভরসা আছে যে একটা ভালো রেজাল্ট করবে আমার পায়রাই, ঠিক আছে। তো টুর্নামেন্টের পরে যার যার পায়রা দরকার উড়ানোর জন্য হয়তো বাড়িতে এসে দেখে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই আমার। কি রঙের পায়রা বলবো আমরা লোকালের নাম? হ্যাঁ দাদা সবুজই বলা যাবে। সবুজ? হ্যাঁ সবুজ কালার। আরো রংটা দুর্দান্ত হবে যত বড় হবে। কপারের বাচ্চা? এগুলো জিরো পরের বাচ্চা। জিরো পরের বাচ্চা, তো বাড়ির বাচ্চা? একদম বাড়ির বাচ্চা। এর বাপ মা উড়ানো আছে?
আপনার কি বলবো দাদা, এদের যে মা বাবারা এরা বাবা হচ্ছে মুস্কি কালার, সাদা মুস্কি, আমার বাড়িতে 8 ঘন্টা অব্দি রেজাল্ট দিয়েছে। 8 ঘন্টা? পুরো আশেপাশে যদি কেউ জিজ্ঞাসা করে নাই, খালি বলবে যে ও বাদশার বাড়ির মুস্কির নটটার রেজাল্ট কত, ঠিক আছে, এ বলে দেবে। 8 ঘন্টা অব্দি পায়রা উড়ান দেখেছি আমি। ফার্স্ট সকালে উড়িয়েছি আমি, রাত্রেবেলায় পায়রা নিয়েছি, রাত্রেবেলায় পায়রা সারা দিন উড়েছে ওই পায়রা। তারপর থেকে আমি নামিয়েছি, তারপর থেকে আমি আর কখনো উপরে দিইনি ওই পায়রা। কেন, এবার বাচ্চাই করি খালি। আমি এই বাচ্চা দুটো সেল করতাম না, টুর্নামেন্টে দিতাম, কিন্তু আমার একটু অসুবিধা, তার জন্য আমি বাচ্চাগুলো সেল করছি না। তো এই সিজনে আমি বাচ্চাগুলোর উপরে টুর্নামেন্ট খেললাম, তারপরে সেল করতাম, কিন্তু তারপর আমি দিচ্ছি। আবার ধরেন সব ডিম টিমে আরো আছে পায়রা, তার জন্য আমি দিয়ে দিচ্ছি, যে সিজন আস্তে আস্তে আবার আমার বাচ্চা হয়ে যাবে। হ্যাঁ, এদের বাবা মায়ের যদি সড়কে বাজি দেখে তোর মাথা নষ্ট হয়ে যাবে, দুটো নারকেল হাইট হয়ে যাবে একটা বাজি, মানে একদম সোজা মাছরাঙ্গার মতো দাঁড়িয়ে থেকে, মানে ওই আঙুলের মাথা থেকে উঠে যাবে, ওখান থেকে 2-3টে তাল গাছ হাইট হয়ে যাবে, এরকম বড় সড়, মানে এত সুন্দর লেভেলের বাজি। এই লফটা ছাড়া আর কোথায় লফট আছে? আমার এখনো বাড়ির ভিতরে লফট আছে, ভিতরে মানে তুমি বিশাল লফট আছে। আমি একটা জিনিস বলে দিই, আমরা কলকাতায় তো অনেক ধরনের ওস্তাদ দেখেছি, অনেক ধরনের বড় বড় ওস্তাদ দেখেছি। এক কথায় আমি বাদশা ভাইকে আমাদের দেশি পায়রার ওস্তাদই বলতে পারি, কারণ দেশি পায়রার মধ্যে আপনি যাবতীয় যা গুণ পাবেন সবকিছু আপনি বাদশা ভাইয়ের কাছে জ্ঞান জানতে পারবেন। কারণ বাদশা ভাই সারাদিন এই দেশি পায়রা নিয়ে খাটাখাটি, সারাদিন ছোট থেকে একইভাবে খাটাখাটি করে যাচ্ছে। আসলে ওস্তাদ হয় কি করে, যে প্রচুর পরিশ্রম করে একের পর এক জ্ঞান অর্জন করার মাধ্যমে ওস্তাদ হয়, এবং ভালো রেজাল্ট অবশ্যই দরকার, তার পায়রা ভালো রেজাল্ট করবে। বিভিন্ন জাতের মধ্যে ওস্তাদ দেখতে পেলেও দেশি পায়রার মধ্যে ওস্তাদ দেখতে পারে না, কারণ দেশি পায়রা হলো মুর্শিদাবাদী, দেশি পায়রা আমাদের দেশের পায়রা। সেরকম এক ধরনের বাদশা ভাই, তার জন্য আমরা অবশ্যই বাদশা নাম দিয়েছি, দেশি পায়রার বাদশা। অ্যাকচুয়ালি কি জানেন দাদা, আমি বলি যে আমাদের দিকে হিংসাটা বেশি, বুঝলেন। এই দেশি পায়রার মধ্যে কারোর বাড়িতে যদি ভালো একটা রেজাল্ট করে উঠছে না, ওই পায়রাটাকে কি করে চুরি করতে হবে। আমাদের দিকে যে চুরিটা না, এটা প্রচন্ড পরিমাণ হয়ে গেছে আমাদের দেশে, না আশেপাশে প্রচন্ড পরিমাণে দাদা চুরি, বুঝলেন। ওপরে মনে হচ্ছে ভালো মানুষের পোশাক, বুঝতে পারলেন, আর ভেতর থেকে মনে হবে যে বিশাল একটা ব্যাপার, বুঝতে পারলেন। আমি কি বলবো, আমার বাড়ি থেকে সিজনে পায়রা চুরি হয়েছিল, ঠিক আছে, সামনের বছর তার আগের বছর, ঠিক আছে। তো এমন একটা, হয়তো নাম বলছি না আমি, এমন একজন চুরি করেছে, হয়তো চোরটা ধরা পড়েছিল আমার কাছ থেকে, তো মানে তার গাতে হাত দিতে আমাকে লজ্জা লাগছে, এরকম একটা ব্যাপার, বুঝলেন। ও একটা ভালো ধর্ম নিয়ে রিসার্চ করে কাজ করছে, বুঝতে পারলেন, সেই সব মানুষের পায়রা চুরি করেছে, বুঝতে পারলেন। এই চুরি করে নিচ্ছে না, হয়তো কার বাড়িতে দেখবেন যে ভালো পায়রা হয়ে গেছে, দেখলেন যে 2-4টে লোক লাগিয়ে তার বাড়ি থেকে পায়রা চুরি করে নিচ্ছে। একটা ভালো বাচ্চা ছেলে ভালো পায়রা পুষছে, বুঝতে পারলেন, হয়তো লোভ লালসা, এই পায়রা জগতে এখন এত লোভ লালসা, ফালতু জিনিস, বুঝতে পারলেন। একটা ভালো বাচ্চা ছেলের বাড়িতে পায়রা হয়ে গেছে, লোক লাগিয়ে ওর পায়রাগুলো তুলে নিচ্ছে, বুঝতে পারলেন। ওই ছেলেটার পায়রা পোষাটা ওয়াট লেগে গেল, একটা ভালো ছিল, দেখবেন যে আর ভালো নেই ওর বাড়িতে, ওর পায়রা পোষাটা আস্তে আস্তে ছড়ে যাচ্ছে। তার জন্য গিরিবাজ পায়রা আস্তে 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 নিচু দাম যাচ্ছে, কেন জানেন, হিংসার জন্য। আমি একটা কথা শুনেছেন ছোট থেকে, হয়তো হিংসার গাছ কখনো বাড়ে না। 3টে লফট আছে দেশি পায়রার মধ্যে, এবং দেশি পায়রা নিয়ে সারাদিন থাকে, শুধু পায়রা পোষা না, বাদশা ভাই প্রচুর সময় দেয়, এবং এরকম মানুষের কাছে আমরা একমাত্র ভরসা করতে পারি যে সারাদিন পায়রাকে রিসার্চ করে, বা কোন পায়রা ভালো হবে না হবে। যখন আমরা সড়কে বাজি থেকে শুরু করে রেজাল্টের পায়রা সমস্ত দেশি পায়রা বাদশা ভাইয়ের কাছে পেতে পারি। আমরা ভিডিওটা বড় করবো না, এখানে শেষ করবো, কিন্তু যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।